আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মচমচে মজাদার ইলিশ মাছ ভাজা। যারা মাওয়া ঘাটে গিয়ে পদ্মার ইলিশ মাছ ভাজা খেতে পছন্দ করেন, তাদের জন্য পারফেক্ট স্বাদের পদ্মার ইলিশ মাছ ভাজার রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এখন আর কষ্ট করে সেই দূর মাওয়া ঘাটে যেতে হবে না, শুধু পদ্মার ইলিশ খেতে। দেখুন, প্রথমেই আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম লবণ। ইলিশ মাছ ভাজার ভিতরে লবণ খুব অল্প পরিমাণে দিতে হয়, নয়তো তিতা হয়ে যায়। এবার দিয়ে দেব হলুদ ও মরিচের গুঁড়া। এবার ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার এভাবেই 2 মিনিট রেখে দিলাম। দেখুন, এভাবে 2 মিনিট রাখার পর এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম রান্না করার সয়াবিন তেল। এখানে সরষের তেল দিলেও হবে, আমি এখানে সয়াবিন তেলটা দিয়েছি। তেল গরম হয়ে এলে তারপর দিতে হবে মাছ। তেল যদি গরম না হয়, মাছ দিয়ে দিলে মাছটা ঠিক মতো উঠতে চাইবে না, কড়াইতে একবারে লেগে যাবে, আর উল্টাতে গেলে মাছগুলো ভেঙে যাবে। তাই তেলটা গরম হয়ে এলে তারপরে মাছের পিসগুলো দিতে হবে। দেখুন, আমি একে একে মাছের পিসগুলো দিয়ে দিলাম। আমি অল্প আছে ধীরে ধীরে চুলা জাল করে মাছগুলোকে ভেজে নেব, যেন দীর্ঘ সময় মাছের পিসগুলো মচমচে থাকে। বেশি তাপ দিয়ে জাল দিলে কিছুক্ষণ পরেই মাছটা কেমন নরম হয়ে যায়। আর যদি আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে জাল করে মাছটা ভেজে নেওয়া হয়, তাহলে 2-3 ঘন্টা পর্যন্ত মাছটা মচমচেই থাকবে। দেখুন, আমি আস্তে আস্তে জাল করে নিচ্ছি। কয়েক মিনিট পর যখন এক পাশ হয়ে যাবে, এক পিস করে মাছগুলোকে আমি উল্টে দেব। একে একে আমি এভাবেই মাছগুলোকে উল্টে দেব। দেখুন, আমি এক পাশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, সবগুলো মাছ আমি উল্টে দিলাম। এবার মচমচে করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা মচমচে হয়েছে। এবার মাছগুলোকে উঠিয়ে নেব। দেখুন, এবার পরিবেশনের জন্য রেডি মচমচে মজাদার ইলিশ মাছ ভাজার রেসিপি। এভাবে ইলিশ মাছ ভেজে নিলে কষ্ট করে আর মাওয়া ঘাটে যেয়ে খেতে হবে না। খুব সাধারণভাবে বাসায় এভাবে ভেজে নিলেই মাওয়া ঘাটের স্বাদ পাওয়া যাবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।